হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিকালবেলা সবাই মিলে যাচ্ছি। আজকে শনিবার, আমাদের বন্ধের দিন। আবহাওয়াটা অনেক ভালো। আমাদের খুব পছন্দের একটা জায়গা, সিটি আইল্যান্ড, যেখানে শুধু সি ফুডের খাবার পাওয়া যায়। আর জায়গাটা অসম্ভব সুন্দর। এর আগেও কয়েকবার গেছি। দেখি, চলেন আজকে যাই, দেখি কি অবস্থা। আজকে আমাদের লাল তুসলারে আজকে আমরা নিয়ে যাব। বের হলাম আমরা। এই হলো আমাদের রেড লাইট। আমরা রেড লাইটে দাঁড়াইছি, তার মানে লাইটটা ওখানে লাল হয়ে আছে। যখন আমাদের গাড়ি ছাড়বে তখন নিচের লাইটটা সবুজ হয়ে যাবে। দেখি, অপেক্ষা করি, এক্ষুনি চলে আসবে। যে কিভাবে আমাদের রেড লাইট, যেটা বলে গাড়ি চালানো যাবে না, একটা ছোট্ট একটা লোক স্কুটার চালায় যাচ্ছে। এই যে গ্রিন লাইট হয়ে গেছে, তার মানে গাড়িগুলো এখন চলা শুরু করবে। সামনের গাড়ি যাচ্ছে, আমরাও যাচ্ছি। That are getting perfect meals by using Chef IQ Sense. পাশে অনেক ট্রাফিক রাস্তার। আমাদের গাড়িটা এখন সেলফ ড্রাইভিং অপশনে দিছে, ওইভাবে চলতেছে। এই যে ব্লু কালার মানে সেলফ ড্রাইভিং, এখানে লেখাও আছে। গাড়িও মানুষ লাগে না চালানোর জন্য। সময় এখানে একটা যে বিচ, এই বিচটার নাম অর্চার্ড বিচ। এই বিচটা আমরা সামারে এইবার যাব। রাস্তার উল্টা পাশে একেবারেই গাড়ি সব দাঁড়ায় আছে, কারণ আজকে তো শনিবার প্লাস সামার, কালকে রবিবার, আমাদের এখানে মাদার্স ডে। সব কিছু মিলায় মানুষ একদম পাগল পাগল অবস্থা। এগুলো হচ্ছে যে দেখালাম যে কোঅপ সিটি, সেই কোঅপ সিটির বড় বড় বিল্ডিংগুলো। পার হচ্ছি, পাশে পানিটা শুকায় গেছে নদীর, অনেক সুন্দর। আমরা এখন এই যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটারে আমার কাছে খুব মজা মনে হয় যেন বাংলাদেশের রাস্তার মতন, কিন্তু দুই পাশে অনেক গাছ। আবার আমাদের জিপিএসও কথা বলতেছে গাড়ির, যে আমরা কোথায় যাচ্ছি। পরিবেশটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে। দুই পাশে অনেক সুন্দর। ও বাবা, ঘোড়া মেলা। এই যে ঘোড়া দেখলাম, এইখান থেকে যায় ঘোড়া নিয়ে। বাবা, হর্স রাইড করতে হবে। এই জায়গাটায় আছে হলো কিসে, এখানে হর্স রাইডিং আছে বাবা? হ্যাঁ, পাশে একটা হর্স রাইডের জায়গা। লাকিলি আজকে আমরা দেখলাম, আমাদের সঙ্গে দেখা হলো, 3টা ঘোড়া নিয়ে যাচ্ছে, 3 জনে। একেবারে জঙ্গলের মতন ঘন বন। এখানে ভিতরে অনেক ঘর বাড়িও আছে, কিন্তু অনেক ভিতরে। আর দুই পাশে একেবারেই গাছপালা দিয়ে ভর্তি। In 1,000 feet, turn right onto Park Drive. যে বিচটার কথা বললাম, সেই অর্চার্ড বিচের ওই যে লোগোটা ওখানে লেখা, একটু চেষ্টা করলাম। এবার আমরা যাচ্ছি, ওই লেফট সাইডে অর্চার্ড বিচ ছিল, আর রাইট সাইডে এইটা হচ্ছে আমাদের সেই সিটি আইল্যান্ড, যেখানে যাওয়ার জন্য আজকে আমরা বের হলাম। সামনে লেখাও দেখা যাবে। বাবা, দেখছি সেখানে কত হরিণ আছে, সাইন দিছে। হ্যাঁ, হরিণের সাইন থাকা মানে আশেপাশে হরিণ, In 500 feet, enter the roundabout and take the third exit. জ্যামের অবস্থা দেখছিস? সিটি আইল্যান্ডে যাইতেছে। Now enter the roundabout and take the third exit. ফিরোজ যে জ্যামের কথা বললো, যে ক্যামেরাটা আমি আর ঘুরাই নি সেই জ্যামটা দেখানোর জন্য। ওই যে লেখা আছে সিটি আইল্যান্ড, এটা এত বিখ্যাত জায়গা, মানুষ পাগলের মতন ওখানে যায়। এই যে শুধু গাড়ি আর গাড়ি। কন্ট্রোল নিয়ে নিচ্ছি,
এখানে সব মানুষ ওখানে যাচ্ছে। শুক্র শনি রবি পাগলের মতন ব্যস্ত থাকে, বিজি থাকে জায়গাগুলো। তারপরে আবার আজকে ওয়েদারটা অনেক ভালো, তো কোনো কথাই নেই। কতক্ষণ লাগবে তার কোনো ঠিক অক্সিজেন নাই। নেই বাবা, বাইরের থেকে ওই ফ্রেশ যে দেখা যাচ্ছে ওই যে বাবা। একটা হরিণের চিহ্ন, ওই যে একটা চিহ্ন দিছে হরিণের, অক্সিজেন তার দিলাম মানে বাইরে থেকে। এখানে হরিণ যে কোনো সময় এখান থেকে রাস্তা পার হবে, সবাই সাবধানে থাকো। এবং এরকম এখানে হরিণ আসে, হরিণ দেখা যায় সন্ধ্যার সময়, বেশিরভাগ সময় সন্ধ্যার সময় হরিণ বের হয়। এই চিহ্নর মানেই হচ্ছে এইটা। একটা একটা করে বাঙালি গাড়ি চিহ্ন। পার করতেছে, এখানে একজন লোক দেখছো বাবা, উনি বাঙালি গাড়ি পার ভাই। করে দিচ্ছে, একজন বাঙালি ভাই, উনি হচ্ছে ট্রাফিকে আছে। ভাই কি হয়েছে আজকে? কি হয়েছে একটা আজকে? বাঙালি ভাই, তার সাথে কথা। ও তাই এত যে ও মাই কি জন্য? Mother's Day. ও আজকে তো না। ও মাদার্স ডে তো কালকে, এই জন্যই আজকে এত আরো ভিড়। এই যে পুলিশও বসে আছে, এই ভাই হলো পুলিশে চাকরি করে। ওই মহিলা, বাঙালি মহিলা বোনরে কইছে আপা তুমি বসে থাকো, আমি কাম করি। সেইটাই হলো ব্যায়াম করার রাস্তা, ব্যায়াম করার লেন হাঁটার লেন। 10টা গাড়ির আগে গেলে 10 মিনিট আগে খাইতে হবে। এগুলো হলো সব সরকারি জায়গা। The dogs don't appear to be কত বড় বড় starved or গাছ। malnourished. The owner, according to officials, was কোনো not কোনো home গাছ at the ভেঙে time. পড়ছে, An সরকার থেকে investigation is সিটি থেকে এসে underway. কাটে দিয়ে গেছে আবার। Police say a 23-year-old Queens man is under arrest accused মানুষ of আবার, multiple rapes কারণ of a এই রাস্তাটা 14-year-old. হচ্ছে 23-year-old হাঁটার জন্য, এই Angel জন্য ওরা Ramos was হাঁটতেছে arrested এখানে। a week ago. The NYPD is at এই হলো পাশে এই নদীটা, একটা ব্রিজ দিয়ে পার হচ্ছি, সে সিটি আইল্যান্ড। এই হলো সে আইল্যান্ডটা। এই যে যত নৌকা দেখা যাচ্ছে, যত কিছু সব ওর ভিতরে। এখন মানুষ মাছ ধরে, ফিশিং করে, মানুষ তো অনেক অনেক মজা করে এর ভিতরে, সবাই বসে বসে থাকে। মানুষ দুপুরের তো এসে বসে আছে বাবা, যারা যাবে নতুন জায়গাটা, এখানে একটা ছোট্ট পার্ক আছে, বসে থাকার মতন জায়গা, সবাই বসে আছে। এই যে লেখা আছে ওয়েলকাম টু সিটি আইল্যান্ড। সিটি আইল্যান্ডের আসল সৌন্দর্য, আসল জায়গাটা এখানে শুরু হলো। বসি বেচার দোকান, ড্যানিয়েল বেইট অ্যান্ড ট্যাকল। এই যে বসি বেচার দোকান, মানে এখানে মানুষ এখানে এসে বিকালবেলা দাঁড়ায় দাঁড়ায় মাছও ধরে বসে দিয়ে, সিঁড়ি দিয়েছে। মাছ ধরে বসে দিয়ে সবাই বসে আছে। বাবা দেখছো পুলিশ বড় মোড়া শিশু। নিরাপদে রাস্তায় দাঁড়ায় আছে। বড় চিংড়ি মাছ। ও বাবা পোপ আজকে এদিকে তো পোপ ও দেখি এইখানে, এইটা হচ্ছে একটা গির্জা। তোকে মেরি না বাবা, পোর্কি ফিশিং এ যাচ্ছে। সিটি আইল্যান্ড শহরের থেকে একটু দূরে একটা, এটার নামই আইল্যান্ড। খুব বেশি বড় না, খুব অল্প জায়গা, কিন্তু এখানে নাই যে এমন কোনো কিছু নয়। ছোট্ট পোস্ট অফিস, স্কুল সবই আছে। এবং আশেপাশে এই যে যত সব দোকান হচ্ছে, বেশি হলো খাবারের দোকানগুলো অনেক বেশি। মাছের দোকান আছে, যেখান থেকে এইখানে আবার কিছু জায়গা আছে নামার পরে দেখা যায় মাছ ধরা যায়, ওরা বোটে করে নিয়ে যায় মাছ ধরতে। সমাজে একসঙ্গে মানুষ বের হয়ে গেছে, পাগলা পাগলি অবস্থা মানুষের। যাচ্ছি তো যাচ্ছি আমরা। In 500 feet, turn right onto Fordham Street. এখানে কোনো একটা পার্টি হচ্ছে ওর ভিতরে। এই যে দুইটা কুকুর,
বাবা সাদাটা কি সুন্দর। ওই যে একটা দোকান রাস্তার পরে দাঁড়ায় আছে, এগুলো বলে ইয়ার্ড সেল, মানে সে তার ঘরবাড়ি জিনিসগুলো বাইরে বের করে দিচ্ছে, একটু সস্তায় দিয়ে দিচ্ছে। পাহারা দিচ্ছে, আমরা এর আগেও দেখে আসছি পুলিশের পাহারা, কারণ এত বেশি মানুষ আসতেছে আজকে এখানে যে পুলিশ পাহারা না দিলেই সিটির থেকে সাবধানতা অবলম্বন করে সবসময় এরকম বিশেষ বিশেষ ইভেন্টে সবসময়ের জন্যই। দেখে ভালো লাগলো গাড়িটা, একটা হামারের গাড়ি। এই যে এইগুলো সব বোট, এই বোটগুলো এখানে সাজায় রাখা, সেই বোটগুলো এখান থেকে বিক্রি করে, রেন্ট করা যায়, বিক্রি যেটা বলে ভাড়া নেওয়া যায়, কেনা যায়। এখানে কিন্তু বড় বড় বিল্ডিং একদমই নাই, দুই একটা ছাড়া একদম সবই ছোট ছোট, কারণ এই আইল্যান্ডের ভিতরে খুব বেশি বড় এখানে রাখে না, বড় এখানে করার আইনে নাই। এই আর একটা সে বারবিকিউ যেটা বলে সি ফুডের দোকান, আমরা প্রায় চলে আসছি সেই আমাদের সেই বিশেষ জায়গায়, আমাদের পছন্দের জায়গায়। এই দোকানটা তো মনে হলো নতুন হয়েছে না, ছিল দূরে দেখা যাচ্ছে কি নদী, আমরা যে নদী দেখছিলাম দেখাচ্ছিলাম যে ব্রিজ বাবা পার লেফট হয়ে। সাইডেরটা খুলছে, আমরা ওইটাই যাই। কি ওপেন লিখছে? হ্যাঁ ওপেন মনে হয়। আমরা এর আগে বন্ধ থেকে রাইট সাইডে জনিস এই জায়গায় এসে ঠিকই হবে। ওই তো হাসতেছিল, ওরা উত্তর দিল। হ্যাঁ আমার আমরা এই যে ব্রিজটায় ঢুকবো, ওই যে দেখা যাচ্ছে ওখানেও পুলিশ কিন্তু পাহারা দিচ্ছে, ঠিক এখানে একদম শেষ মাথায়। আমরা একদম শেষ মাথায় যে দোকানটা, দুইটা দোকান, একটা লেফটে একটা রাইটে, আমরা লেফটেটা ঢুকলাম, কারণ এটা আমাদের একেবারে সেই প্রথম থেকে এখানেই আসি। আর ডান পাশে যেটা রাইট সাইডেরটা আমরা মনে হয় হাতে গোনায় 2 দিন গেছি, 2 দিন কি 3 দিন, মনে হয় এই জায়গাটাই সবচেয়ে আপন। পার্কিং লটে গাড়ি রাখা, এখন গাড়ি রাখতে কতক্ষণ লাগবে সেটাই দেখার বিষয়। যত ভিতরে যাচ্ছি তত তার বিচিত্র চেহারা দেখা যাবে। গান বাজনা, খাওয়া দাওয়া, মানুষ, সামার যে মানুষ গাড়ির ভিতরে মিউজিক দিয়ে বসে কিচ্ছু হবে না। Dure mala cualquiera la jala, más por esa raja cualquiera se asara. La chipa ya de huevo repleta, nunca hay chimbala. Ya no le cabe otro baño de lejos, se no te cala. Vete ver la cara, lo que dure mala cualquiera la jala. গাড়ি পার্কিং করতেছে, পিছনে যে মানুষগুলো দাঁড়ায় আছে গাড়ির ভিতরে পুরো সব কিছু দেখাচ্ছে যে তুমি এইভাবে পার্ক করো, ওইভাবে করো। আমরা গাড়ি পার্ক করলাম, আমরা এখন নামলাম, একবার ঘুরে সব জায়গা দেখি কি অবস্থা। আমরা এই দোকানের ভিতরে যাচ্ছি, এই হচ্ছে দোকানটা জনিস রিফ, যাচ্ছি আমরা দোকানের ভিতরে। আসো, কারণ এখানে লাইনে দাঁড়ানো লাগবে, ওই যে মানুষ সব লাইন বসে খাচ্ছে, আমরা জায়গা পাবো কিনা জানি না। চলে আসলাম লাইনে, ভিতরেও এখন অনেক মানুষ সব দাঁড়ায় আছে অর্ডার দেওয়ার জন্য। এখানে অর্ডার দিচ্ছে, অর্ডার নিচ্ছে, কত ধরনের খাবার আছে, খাবারের কোনো অভাব নাই। এটা সব সি ফুড, ওরা তুমি অর্ডার দিলে ওরা সাথে সাথে এটা করে দেয়। এটা হচ্ছে এরকম, আমরা কি অর্ডার দেবো জানি না,
আগে তো আমরা লাইনে দাঁড়ালাম, দেখি রোজ আসুক তারপরে। কি চাও বাবা বলো? রাইট হ্যালো, আমরা এখন অর্ডার দিচ্ছি ওদের কাছে, রোজ অর্ডার দিচ্ছে। আমরা মাছ দিব না, মাছ মানে এখন আমরা অর্ডার দিচ্ছি, অজন্তা কি নেবে আমরা কি নেব সেই হিসাবে ওর কাছে জিজ্ঞাসা করে অর্ডার দিচ্ছি। কারণ এখানকার একটা মাছ আছে যে আমরা অনেক পছন্দ করি। শিওর বাবা খেতে পারবেন? আচ্ছা, সব মানুষই লাইনে দাঁড়ায় আছে, অর্ডার নিচ্ছে, অর্ডার দিচ্ছে। আমাদের খাবার চলে আসছে, কিছুটা খাবার আমাদের চলে আসছে, বাকিটাও দিচ্ছে। ফাইনালি আমাদের সব খাবার চলে আসছে। যত সস টিস্যু সব কিছু হচ্ছে এখানে। চলো ওখানে চলো, টিস্যু সস সব এখানে, এখান থেকে নিয়ে লাগবে। যত পারো তত কেচাপ টিস্যু সস সব কিছু। তাই করো, সেটা করে নাও, এখানে লেখা আছে। জায়গাটা খুব মজার, থাকে যত পারো যে ছোটো ছোটো কাপ দিচ্ছে, ওই কাপের ভিতরে তুমি নাও। আমরা কেচাপ, আমরা জিনিসপত্র সব কিছু নিয়েও এখানেও আছে। আমরা এবার বাইরের দিকে যাচ্ছি, যে বাইরে যেয়ে আমরা বসবো। একটা টেবিল খোঁজা লাগবে, টেবিল কেমন খুঁজে পাবো জানি না। থ্যাংক ইউ। তাহলে সরে যাই, তাই না? তাহলে সরে যাবো, ঠিক। আর ভালো লাগবে না এখানে? হ্যাঁ, সেটা। এটার নাম কি মা? এটা কি মা? হোয়াইটনিং ফিশ না? এটা কি বাবা? ক্রাব, ক্রাব হটডগ কি নাম এটার? এটার নাম কি বাবা? এইটা calamari, আর এটা চিংড়ি। ও, এটা কি ফ্রেঞ্চ ফ্রাই? ও, অনেক সবগুলোই খুব মজার খাবার। এই মাছটা ঠিক এরকম করে একটু লেবু দিয়ে যদি খাওয়া হয় তো আমার কাছে বেশি মজা লাগে, এই জন্য আমরা সবসময় লেবু লেবু দেয়, লেবু খাই। এই হলো এখানকার আসল সৌন্দর্য। এই সিগাল পাখিগুলো ডাকতেছে, ওই যে বাচ্চাটা হাতে করে নিয়ে আসছে ফ্রেঞ্চ ফ্রাই, ও ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে, আর ওরা ইচ্ছা মতন এসে খাবে, সবাই একসঙ্গে যেন মারামারি করে, এরকম একটা অবস্থা। অনেক, এগুলো কিন্তু সব সিগাল। আহা কি মজা! উল্টা পাশে ওই আরেকটা সি ফুডের দোকান। এইখানে কিন্তু পুরোটা জায়গায় পানি উঠে যায় উপরে। হ্যালো মামা, হ্যালো। আরো কয়েকটা একসঙ্গে দাও তো বাবা, একসঙ্গে দাও। বড় একটা হাঁসও এখানে আমরা দেখলাম, বড় একটা হাঁস। নদীর ভিতরে আকাশে যে চাঁদ উঠিছে, চাঁদটাও দেখা যাচ্ছে বেশ স্পষ্ট। ওই দূরে আছে একটা লাইট হাউস, আমরা সব সময় আসি আর এই লাইট হাউসটা দেখি। উল্টা পাশে আরেকটা শহর। এই যে শব্দ হচ্ছে সিগাল পাখির ডাক, তারা কত কথা বলতেছে।
এই যে পানিতে যতগুলো যা দেখা যাচ্ছে এগুলো সব সিগাল। একসঙ্গে যাচ্ছে পানিতে এরকম লাগে। এরা কিন্তু অনেক বড় বড়, 1 থেকে 1.5, 2, 2.5, 3 কেজি পর্যন্ত একটা বড় হয়। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখানে বসে ভিতরে বসে খাইছিলাম, এখন সে বাইরের জায়গাটা দাঁড়ালাম। কত উঁচু করে যে এই জায়গার এই বেড়াটা দেওয়া, এই যে একটা বাচ্চা দাঁড়ায় যে উঠতে চেষ্টা করতেছে বা কিছু, যাতে কোনো বিপদ না ঘটে তার জন্যই এই ব্যবস্থা। আগে কিন্তু এখানে বাইরে বেঞ্চ ছিল না, এবছর দেখলাম এরা বাইরেও বেঞ্চ দিয়ে দিচ্ছে, কারণ এত বেশি ভিড় হয়েছে। দেখো তো অনেক দূর থেকে একটা ছোট্ট একটা কি বলবো, এটা কি আসতেছে, একটা ছোট অনেক দূরে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আসতেছে। দূরে হচ্ছে শোনো, ওইটা কি ব্রিজ জানো? ও ওইটা হলো হোয়াইট স্টোন ব্রিজ। ও হোয়াইট স্টোন ব্রিজ ওইটা। খুব ভালো একটা সময় কাটালাম সবার সাথে। চেষ্টা করলাম সিটি আইল্যান্ডে কীভাবে খাই, কীভাবে খাবার অর্ডার করি, সব কিছু আপনাদের সাথে দেখানোর জন্য। এটা আমাদের খুব পছন্দের একটা জায়গা। কালকে আমাদের মাদার্স ডে, আজকে আমার জন্য হিরোজ মাদার্স ডে ট্রিট দিচ্ছে, ভালো লাগছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।